বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা বিষয় হচ্ছে গিয়ে ভুট্টা চাষ সম্পর্কে কথা বলবো। তো প্রথমে আমাদের মিক্সড ফার্মিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং স্বাগতম জানাই। কারণ আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা দেশ ও বিদেশের মধ্যে আমরা কৃষি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমাদের যতটুকু সম্ভব আপনাদের কাছে আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের কৃষি ক্ষেত্রে অভিজ্ঞতা, আমাদের যারা কৃষক আছে তাদের অভিজ্ঞতা আমরা তুলে ধরি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভুট্টা চাষ। তো ভুট্টা চাষটা আপনার এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা আরেকটা আছে অক্টোবর নভেম্বর এই সময় ভুট্টা চাষ করা হয়। তো এটা একটা উচ্চ ফলনশীল একটা চাষাবাদ এবং এটা এই ফসলটা বাংলাদেশের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ ভুট্টা থেকে আটা বের হয়। ভুট্টা থেকে আটা বের হয় এবং ভুট্টা থেকেই মানুষ বিভিন্ন জিনিস তৈরি করে, যেমন আমরা তো ভুট্টা থেকেই আমরা আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা ভুট্টা থেকে মুরগির খাদ্য, মাছের খাদ্য, গরুর গো খাদ্য এবং যেমন মানব জাতির জীবন ধারণের জন্য রুটি বা আটা হিসাবে যা পরিগণিত হয়, এবং সেই সাথে অনেকে পপকর্নও তৈরি করে ভুট্টা দিয়ে। তো এই ভুট্টার ভূমিকাটা অনেক। এখন ভুট্টাটা কীভাবে তৈরি হয় আগে আমরা এটা জানবো, কারণ আমরা অনেকে জানি না ভুট্টা কীভাবে চাষাবাদ করা হয়। প্রথমত আমরা মাটিটা আমরা উর্বর করে নিব, একটা উর্বর মাটি আমরা চাষাবাদ করে উর্বর করে নিব। তারপরে আমরা যে ভুট্টা যে বীজটা এটা আমরা রোপণ করে আমরা দিব। তারপরে কিছুদিন পরেই এই ভুট্টা বীজটা থেকে ভুট্টা গাছ, যেমন আপনারা ভিডিওতে দেখতেছেন এই যে ভুট্টা গাছগুলো, এইভাবে ভুট্টা গাছগুলো হবে। তারপরে এবং আর 1-1.5 মাস পরে এই ভুট্টা গাছটা পুরাপুরি বড় এতটুকু সাইজ হবে। এখান থেকে একটা ভুট্টা একটা থোর বের হবে। এটার মধ্যে আপনার পরিপূর্ণ ভুট্টার রংটা প্রথমে থাকবে সাদার পরে একটা ধূসর একটা হলুদ বা কালারের বের হবে। তো তারপরেই এটা আমাদের কৃষক ভাইরা সংরক্ষণ করার পরে যে উপরে যে চোকলাটা থাকে এটা খুলে তারপর এটা বাজারজাত করে দেওয়া হয়। অনেকে এটা ভুট্টাটা মেশিনের মাধ্যমে খুলে বাজারজাত করে, এক একজনে এক এক নিয়মে বাজারজাত করে থাকেন। তো এরপরে মূলত ভুট্টাটা বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে চলে যায় এবং দেশের বাইরে চলে যায়। এই ভুট্টা বাংলাদেশের রপ্তানি খাত মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তো বিদেশে রপ্তানি করার পরে বাংলাদেশের থেকে বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে অর্জন করে আমরা আমাদের দেশের অর্থনৈতিক ভূমিকা পালন করি। তো আমরা ভুট্টা কিন্তু বর্তমানে ভুট্টা মূলত বেলে ও দোআঁশ মাটিতে আপনার ভালো জন্মে। তো 1 গুণ্ঠ জমি থেকে ভুট্টা কম না হলেও 6 থেকে 7 মণ উৎপাদিত হয়। তো ভুট্টা যে ফসলটা বর্তমানে বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে, এটা খুবই চাষাবাদ করা কমিয়ে দিয়েছে আমাদের কৃষক ভাইরা। এটার একমাত্র কারণ হচ্ছে আপনার ন্যায্য মূল্য। তো ন্যায্য মূল্য আপনার না থাকলে আমাদের ভুট্টা চাষটা থেকে আমরা অনেক পিছিয়ে পড়তেছি। তো সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের এই ক্ষেত্রে আমাদের যারা কৃষি কর্মকর্তা আছেন, কৃষি নিয়ে কাজ করেন, যারা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা যদি এই ভুট্টা সম্পর্কে কিছু বলেন তাহলে এবং তাদের প্রশিক্ষণ দেন এবং তাদের কৃষি সহায়তা দেন, তাহলে তারা আমাদের কৃষক ভাইরা ভুট্টা চাষে আরও আগ্রহী হবে। তো আপনারা আমাদের ভিডিওতে দেখতেছেন এত সুন্দর একটা ভুট্টা গাছ। তো একদিকে দেখতেছি ভুট্টার একটু ফলনটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, একদিকে দেখতেছি একটু ছোট। এটারও একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে পরিপূর্ণভাবে পরিচর্যার অভাব এবং পরিপূর্ণভাবে কীটনাশক প্রদানের অভাব। কারণ একদিকে মাটির উর্বরতা ভালো, আরেকদিকে মাটির উর্বরতা অতটা ভালো না, এবং কীটনাশক সার প্রয়োগের ক্ষেত্রে একটু কম বেশি হয়ে গেছে, যার কারণে ওইদিকে একটু ছোট, এদিকে একটু বড়। এবং কীটনাশক এবং মাটির উর্বরতার উপরে নির্ভর করে একটা ভুট্টা কতটুকু পরিমাণ হবে এবং ভুট্টার মানটা কেমন হবে। তো ভুট্টার মান ভালো রাখতে হলে অবশ্যই আপনারা ভালো কীটনাশক দিবেন, মাটির উর্বরতা আপনারা যাচাই করে দেখবেন, এবং আপনারা কৃষি কর্মকর্তা থেকে আপনারা কৃষি মাধ্যমে আপনারা ভুট্টা চাষ করবেন। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। আমাদের কোনো যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং আপনারা আমাদের কমেন্টস করবেন যে কীভাবে আরও আপনারা যদি ভিডিও দেখতে চান কী ভিডিও দিতে পারি আপনারা কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।